আসসালামু আলাইকুম ভাই সব, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি কথা বলতে চাইতেছি বাংলাদেশে হুজুরকে উপরে জুলুম করে মানুষে, আওয়ামী লীগ বিএনপি এই বিষয়। ভাই সব, আমরা মানুষ ভালো না। মানুষ যদি ভালো হইতাম অবশ্যই হুজুরকে উপরে অন্যায় অত্যাচার হইলে আমরা সহ্য করতাম না, আমরা চাপাইয়া পড়তাম। আমরা মনে করতেছি যে হুজুরকে এক কথা কইলে আমাগো তো কয় না, এটা আমরা মনে করতেছি। কিন্তু অ্যাকচুয়ালি লাস্টে চিন্তা ভাবনা করে দেখবেন, হুজুররা কলম আমাকে কথাটা কইতে যাই, মানে আমাকে হকটা কইতে যাই হুজুররা এক কথা শুনতে হয়। তাই আপনারা সবাই যদি হুজুরগো পক্ষে থাকেন, তাই কলম কোনো জায়গা থেকে কোনো কথা কইতারে না। তা আপনাকে প্রতি আমার একটা দাবি, সব জায়গায় থেকে ইসলামে যারা বাধা দিতে আইব তাকে মোকাবেলা করবেন, এটা আপনাকে প্রতি আমার দাবি। এই যে হুজুরকে উপরে যে জায়গায় মাহফিল দিক, আগে দিছে আওয়ামী লীগে বাধা, ওখানে দেয় বিএনপির লোকে বাধা, এটি তো ঠিক না। হুজুররা তো আমাগোই ভাই বেড়াদার নাকি, আর আমাগো ভালো হোক এটাই তো হেরা চায় নাকি। হেরা তো আর না যে আমাকে খারাপ হোক এটা চাই অন্য একজনের ভালো চাই, এটা তো না। এরা ন্যায়ের কথা কয়, আপনার ভাল লাগলে হের কথা মানেন, আপনার ভাল লাগে না হের কথা মানেন না। এর নিয়ে তো হেরা আপনার কোনো চাপ সৃষ্টি করে না, করে। তাই যাই হোক, আপনাকে প্রতি একটা দাবি, সমস্ত জায়গা থেকে হুজুরগো সাথে থাকবেন, হুজুরগো প্রোটোকল দিবেন, আপনাকে সবার প্রতি আমার এটা রিকোয়েস্ট। তাই দেখেন, আজহারি হুজুর যেহেন এই মাহফিলে যায়, বড় বড় জায়গায়, এই যে 3টা 4টা মাহফিল হইলো, 2টা মাহফিল ঠিক মতন করলো, এই যে সিলেটের মাহফিলটায় জামালা করলো, কন হে কি কেউ রে খারাপ কইছে যেন হ্যার মাহফিলটা বাধা দিতে হবো? মানে হ্যার যে যে এত জনপ্রিয়তা, এটা আমাকে কেউ কোনো হুজুরের কি অন্য দলের মানুষের সহ্য হয় না, বুঝছেন? তাই হে তো আর রাজনীতি করতে আইতেছে না, ঠিক আছে? তাই হ্যার প্রতি আপনারা এত ক্ষোভ রাখেন কেন? হে কথা কইতে পারে, হে কি হে একদলরে ভালোবাসতে কি, হে তো কয় লিগেল কথাটা, মানে আপনার কাছে আমার কাছে কোনতে খারাপ লাগে, এটাই হলো সমস্যা। ন্যায়ের কথায় বাদ নাই, বাংলাদেশে এটাই সত্য। চুরি করবেন, এটা আপনার আপনার সবার কাছে ভালো হইবেন। বাটপারি করবেন, আপনার সবার কাছে ভালো হইবেন, মানে সব কিছুতে ভালো হইবেন। কিন্তু যে সময় আপনি ন্যায়ের কথা বলবেন, এই সময় আপনি ভালো না, ঠিক আছে? কারণ দেখেন, ইসলামে একটা মিল আছে এটা। কারণ নবীজি যে সময় সত্যের, মানে যে সময় কয় নাই যে আমি নবী, নবীজির কলম কাফের মুশরিকরা আল্লাহ মিনবাতি দিছে। আলামিন মানে সত্যবাদী। তাই নবীজি সত্যবাদী লোক, ওরা উপাধি দিছে, কিন্তু ওরা কোনো মানে নেই নবীজির, ঠিক আছে? তাই এরকমই তো, মানে বাংলাদেশে প্রেক্ষাপট এটি এরকমই সেম। সবাই ভালো ভালো জানেন মিজানুর রহমান আজহার রে, কিন্তু যেই মনে করেন একটু হে ন্যায় কথা কব, হে ভালো না, ঠিক আছে? মানে ইসলামের সত্য প্রচার করতে গেলে এরকম বাধা আইবই, সবেরই আইব, ঠিক আছে? তাই আমি সমস্ত আলেম ওলামাকে কইতে চাই, আপনারা সবাই মীমাংসা হইয়া মিল থাকবেন। আপনাদের ভেতর যদি এক কথা লাগে, আপনারা মীমাংসা হওয়ার চেষ্টা করবেন। আপনারা কেউ এর প্রতি কেউই কেদা সেটাছেটি করবেন না, বাজানোর চেষ্টা করবেন না, এটা হলো আমার রিকোয়েস্ট। আপনারা সবাই মিল্লা তিল্লা ভালো এবারকার হেফাজতের এই হেফাজতের চরমনায়, আর হইল জামাতে ইসলামের, এই 3টা দল নির্বাচন করবেন। 3 দল নির্বাচন করে এক নগে কইরা আপনারা এবারকার ক্ষমতায় রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর বিএনপি যদি ক্ষমতায় আসে, আপনারা এবার দেশে থাকতে পারবেন না, এটা সঠিক, এটা সত্য কথা ভাই, এটা আপনারা বুঝে দেখেন। তা এই চিন্তা ভাবনা করে আপনারা এবার মাঠে নেমবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।